ভিডিওতে যে পিকগুলো দেখছো সেই পিকগুলো কী কী প্রোডাক্ট ইউজ করে আমি ক্রিয়েট করেছি সেটার ডিটেলস আজকে পার্টে পার্টে তোমাদেরকে বোঝাবো। প্রথম পার্ট সিটিএম, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং। বাইরে থেকে যখন ক্লায়েন্ট আসবে তার মুখে ধুলোবালি মেকআপ এইগুলো কিন্তু থাকে, তো সেগুলো ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য একটা মেকআপ রিমুভার ওয়াইপস ইউজ করে ভালো করে ক্লিন করে নেবে, অথবা তোমরা মাইসেলার ওয়াটার অথবা ফেস ওয়াশ ইউজ করতে পারো। তারপরে একটা স্কিন টাইপ অনুযায়ী টোনার ইউজ করবে, ড্রাই স্কিনের এবং অয়েলি স্কিনের আলাদা টোনার ইউজ করলে বেশি ভালো হয়। এই টোনারটা পোর্স মিনিমাইজ করবে এবং হাইড্রেট করবে। এবার একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে বসিয়ে দেবে। আর এর 1 মিনিট পরে আমি বায়োডার্মা অটোড্রাম এই ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। খুব ভালো করে ময়শ্চারাইজার ইউজ করবে, এটা সেন্সিটিভ স্কিনও খুব ভালো যায়, ড্রাই স্কিন অল স্কিন টাইপ। কিন্তু বেশি ড্রাই হলে সেটাফিল ময়শ্চারাইজার ইউজ করবে, গরমে নিভিয়া সফটও ইউজ করতে পারো। এর 2 মিনিট পরে কিন্তু প্রাইমার ইউজ করবে। দেখো স্কিনে দেওয়া আছে, ভিডিওটা রেকর্ড হয়নি। এরপরে স্টেপ আইব্রো ড্র। আমি প্যাকের পোমেড ক্রিম এবং মিস ক্লিয়ারের একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে কিছুটা ক্রিম নিয়ে দেখো নিচের লাইনটা পুরো ভিতর থেকে পুরোটা টানবে, আর উপরের লাইনটা হাফের একটু বেশি আসবে। সামনের দিকে একদমই ক্রিম নেবে না, যেটুকু ব্রাশে থাকবে বা নিচে থাকবে সেটুকুই স্মাচ করে দেবে। তারপর একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে দুটো আইব্রোতে কিন্তু লক করে দেবে, তাহলে কিন্তু পুরো পারফেক্ট হয়ে যাবে। আই বেস ফরএভার 52-02 শেড এবং মিস ক্লিয়ারের কনসিলার ব্রাশের সাহায্যে ক্রিম নেবে, নিয়ে এইভাবে আইব্রোর যে নিচের শেপটা আছে তার নিচ থেকে খুব ভালো করে কিন্তু কনসিলার ইউজ করবে। আর কনসিলার এই সময় এমনভাবে ইউজ করবে যাতে ছোটো ছোটো যে হেয়ার আছে সেগুলো যেন ঢেকে যায় যদি কারো না তোলা থাকে। আর ওপরের লাইনটাও কিন্তু সুন্দর করে ড্র করে নেবে, আর এই সময় শেপটা সরু করে নেবে, মোটা হয়ে গেলে বেশি মোটা ভালো লাগে না। তারপর একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে দিয়ে লুজ পাউডার দিয়ে কিন্তু লক করে দেবে। এর পরের স্টেপ আই মেকআপ। ইউ ক্যান বি পিটি অল শেড এই প্যালেট থেকে আমি লাইট ব্রাউন কালারটা নিয়ে স্কিনটা একটু ওপরের দিকে টেনে ধরে যে চোখের ওপরে ভাঁজটা আছে সেই ভাঁজ থেকে একদম ওপরের দিকে খুব সুন্দর করে ভেগা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে দিচ্ছি, আর এটা সুন্দর করে ব্লেন্ড করবে। এরপরে কিন্তু ডার্ক কালারের আইশ্যাডো নিয়ে সুইস বিউটির ব্রাশ দিয়ে দেখো মিডিলটা এবং পিছনের দিকের কর্নারটা কিন্তু একটু ডার্ক করতে হবে, এই জায়গাটা দুটো চোখেই কিন্তু সেম। এরপর আমি কিন্তু একটা সিলভার বা শ্যাম্পেন কালার বলতে পারো সেই রকম একটা শিমার আইশ্যাডো নিয়ে মিডিল থেকে সামনের দিকে খুব সুন্দর করে আঙুলের সাহায্যে এরকমভাবে ইউজ করব। তারপরে সুইস বিউটি শ্যাম্পেন কালার গ্লিটার আইশ্যাডো, এটা কিন্তু ইউজ করছি। এটা ইউজ করলে খুব সুন্দর ফিনিশিং আসে আর খুব বেশি দামও নেয় না, তোমরা অনলাইনে চেক করে নিতে পারো। তারপর দেখো আমি মেবেলিনের জেল আইলাইনার নিয়ে যে অ্যাঙ্গেল ব্রাশ ছিল সেই অ্যাঙ্গেল ব্রাশে সাহায্যে মিডিল থেকে শেষের দিকে একটু স্কিনটা টেনে ধরে এইভাবে ড্র করে নেবে। তারপরে সামনের দিকে ড্র করবে, সামনের দিকে এবং শেষের দিকে সরু রাখলে বেশি সুন্দর লাগে। এটা কিন্তু দুটো চোখেই সুন্দরভাবে করে নেবে। তারপর একটা ফলস ল্যাশ মানে আই ল্যাশের সাইজ অনুযায়ী কাটবে, তারপরে গ্লু লাগিয়ে ভালোভাবে দুটো চোখে লাগিয়ে নেবে। এটা সুইস বিউটির আই ল্যাশ। ব্রোবনের নিচে একটা সিলভার কালার ইউজ করবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। কালার কারেক্টিং চারটা একটু দেখে নাও। আমি ফরএভার 52 এর HD কনসিলার প্যালেট থেকে বা কালার কারেক্টিং প্যালেট বলতে পারো, এখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে যেখানে যেখানে চোখের নিচে মুখের চারিপাশে ডার্ক সার্কেল আছে সেখানে ইউজ করে একটা ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু বসিয়ে দেব। আর এই কনসিলারটা খুবই সুন্দর, মিডিয়াম বাজেটের মধ্যেও থাকবে, আর বেসটা কিন্তু HD হবে। সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে দেবে। আর কনসিলার মানে কারেক্ট যদি স্কিনটা করে নাও তাহলে কিন্তু একটু অক্সিডাইজ হবে না। অনেকেই কমপ্লেন থাকে অক্সিডাইজ হয়ে যায়, তো স্কিন যেভাবে যেভাবে ডার্ক সার্কেল থাকবে চার্টে দেখেছো সেই অনুযায়ী কনসিলার বা কারেক্টার দিয়ে এইভাবে সেই দাগটাগুলো ঢেকে দেবে, মানে মুখের স্কিন টোনে নিয়ে চলে আসবে। এইটা কিন্তু নিউট্রিলাইজ করতে হবে। তাহলে মেবেলিনের আমি এজ ডিভাইন কনসিলার স্কিন টোন থেকে 2 টোন বা 1 টোন ডার্ক এই কনসিলার দিয়ে অরেঞ্জ কালারটাকে নিউট্রিলাইজ করে নিচ্ছি, তাহলে অরেঞ্জি ভাবটা লাগবে না, আর মেকআপও কিন্তু কোনো রকম ফাইনাল রেজাল্টে প্রবলেম হবে না। তো এই পার্টটা তোমরা অবশ্যই স্কিপ করে দিও না। খুব সুন্দর করে এভাবে ব্লেন্ড করে দেবে সমস্ত জায়গায়, তাহলে একটা কিন্তু HD বেস অলরেডি পড়ে গেল। ফাউন্ডেশন অ্যাপ্লিকেশান, প্যাকের ফাউন্ডেশন দেখাচ্ছি আজ তোমাদের। দেখো প্যাট লিকুইড ফাউন্ডেশন, শেড হচ্ছে 1.9 এবং 4.5। মানে ক্লায়েন্ট যখন আসবে বিভিন্ন স্কিন টোনের আসবে, তো তোমাদের এরকম দুটো ফাউন্ডেশন রেখে দেবে। তো
তো স্কিন টোন থেকে 1 বা 2 টোন লাইট ফাউন্ডেশন ইউজ করবে, বেশি লাইট ইউজ করবে না, অক্সিডাইজ হয়ে গেলেও স্কিন টোনে আসবে। আর অয়েলি স্কিন হলে অবশ্যই মেবিলিন সুপার স্টেটা ইউজ করে নেবে প্যাকের সাথে মিক্স করে। তো সামনে গরম আসছে, তো সুপার স্টে যদি প্যাকের সাথে মিক্স করে নাও তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে, কারণ এটা আমি লাইভ রেজাল্ট দেখেছি। তো অয়েলি স্কিনে অবশ্যই শুধুমাত্র প্যাক ইউজ করবে না, দুটো মিক্স করে নেবে, কোনটা ডার্ক কোনটা লাইট মিক্স করে স্কিন টোন থেকে 1-2 টোন লাইট রাখবে। এবার দেখো ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে সমস্ত জায়গায় মানে মুখে, কানে, গলায়, কপালে সমস্ত জায়গায় কিন্তু ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে দেবে। আর বিউটি ব্লেন্ডারটা ভিজে জলটাকে এরকম চিপে ফেলে দেবে ভালো করে, তারপরেই কিন্তু ইউজ করবে। দেখো একদম ন্যাচারাল লাইটে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা স্মুথ গ্লসি ভাবটা আছে। তো এটা কিন্তু থাকবে, এটা খুব সুন্দর। তবে গরমের সময় যদি খুব এসিতে থাকো কোনো প্রবলেম হবে না, যদি বেশি গরমে বাইরের দিকে থাকো তাহলে সুপার স্টেটা অবশ্যই মিক্স করে নিও। খুব একটা এডিটিং করতে পারি না, তাই ন্যাচারাল লাইট আর রিং লাইটে আমি ভিডিওটা শ্যুট করেছি, জানি না তোমাদের কেমন লাগবে। দেখো আমি ফরএভার 52 শেডটাই নিয়ে নিয়েছি, নিয়ে এখানে যেখানে যেখানে ইউজ করছি চোখের নিচে, নাকের উপরে, ঠোঁটের নিচে ও উপরে, এবং দেখো কানের যে শেষ অংশ সেই জায়গা থেকে মুখের দিকটা, এই জায়গা দুই সাইডেই কিন্তু কনসিলার ইউজ করছি। এখানে কনসিলার ইউজ করলে কিন্তু সুন্দর একটা ওই জায়গাটা হাইলাইট হয়ে যায়, হাইলাইট হলে মেকআপটা এত তোমার ফ্রেশ এবং গ্লোয়িং বা সুন্দর দেখতে লাগে, পরে ডাল ডাল মনে হয় না। তো এই জায়গাগুলো হাইলাইট করে দেবে খুব সুন্দরভাবে, এরকম ব্লেন্ড করে, বেশি বেশি ঘষবে না, এভাবে ব্লেন্ড করে দেবে ক্লিন ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে। আর বেশি বেশি প্রোডাক্ট ইউজ করবে না, ক্র্যাক হয়ে যেতে পারে স্কিনে যদি ভাঁজ থাকে বেশি। মিডিয়াম প্রোডাক্ট ইউজ করবে, তাহলে কিন্তু লুকটা এইচডি এবং সুন্দর একটা বেশ স্মুথ বসবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করি সমস্ত রকমভাবে বোঝানো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। কন্ট্রোলিং, আমার সুন্দর ক্লায়েন্ট মিডিয়াম স্কিন টোনের এবং মিডিয়াম মুখের শেপে, তবুও কন্ট্রোল করতে হবে, কারণ কিছু শেপ মেকআপের পরে তো ঢেকে যায়, সেই শেপগুলো যদি না দেওয়া হয় তাহলে একটা মুখটা রাউন্ড মতো দেখাবে। তো দেখো নাকের সাইডে, কপালে, মুখের সাইডে, আর দেখো মুখের মিডিলে এখানে যখন মানে কন্ট্রোল করবে ওপরের দিকে এইভাবে ব্লেন্ড করবে, তাহলে নিচের লাইনটা সুন্দর একটা শেপ থাকবে। আর একদম এই মুখের গলার কাছটা নিচের দিকে ব্লেন্ড করবে। এই ব্লেন্ডিংয়ের টেকনিকটা মাথায় রাখবে, এটা খুব সুন্দর এবং এই টেকনিকটা মাথায় রাখবে একদম পারফেক্ট হবে। আর দেখো কপালটা একটু বড় লাগছে, তো এখানে একটা শ্যাডো পড়লে না কপালটা অনেক সময় একটু ছোট ছোট দেখাবে যখন ফটোগ্রাফি বা সামনে থেকে বোঝাবে। আর নাকটা একটু মোটা, তো সেই জায়গায় একটু মানে শেপ দেওয়ার জন্য নিচের দিকে নাকে এরকম ব্লেন্ড করবে, তাহলে শেপটা সোজাভাবে আসবে। খুব বেশি সরু ফেস হলে কিন্তু ক্রিম কন্ট্রোল করার দরকার নেই, পাউডার কন্ট্রোল করলেই হয়ে যাবে। এবার লুজ পাউডার দিয়ে কিছু কিছু জায়গা লক করতে হবে, দেখে নাও কোন কোন জায়গা। আমি প্যাক এবং সুগারের বানানা পাউডার নিয়েছি মিডিয়াম স্কিন টোনে। যদি ফেয়ার স্কিন টোনের হয় তাহলে কিন্তু তোমরা হোয়াইট কালারের বা স্কিন টোনে একটু আরেকটু ফেয়ার এরকম ট্রান্সলুশন পাউডার নেবে। দেখো এরকম একটা স্পঞ্জ অথবা ব্রাশের সাহায্যে চোখের নিচটা একটু বেশি করে লাগাবে, কারণ এখনও আই মেকআপ হয়নি, পরে ঝেড়ে ফেলে দেওয়া যাবে। যেখানে যেখানে লাইট কালারের কনসিলার ইউজ করেছি শুধুমাত্র সেখানে সেখানেই কিন্তু পাউডার ইউজ করবে। আর একটা কথা বলে রাখি, পাউডার ইউজ করার আগে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাব ড্যাব করে নেবে, তাহলে ক্রিজ লাইনটা আর বেশি বোঝা যাবে না। তাহলে বুঝতে পারলে গলাতেও কিন্তু পাউডার ইউজ করে নেবে, আর এক্সট্রা পাউডারগুলো লাস্টে ব্রাশের সাহায্যে হালকাভাবে ঝেড়ে দেবে। এবার আসছে আই ম্যাজিকের কন্ট্রোর এবং ব্লাশ প্যালেট থেকে পাউডার কন্ট্রোর এবং ব্লাশ ইউজ করব। দেখো কোরাল এবং ওয়ার্ম দুটো পাউডার কন্ট্রোর, যেখানে যেখানে ক্রিম কন্ট্রোর করেছিলাম সেই জায়গা তো এভাবে পাউডার কন্ট্রোর দিয়ে লক করে দেবে, তাহলে কিন্তু ক্রিম কন্ট্রোরটা ঘাম হলে উঠে যাবে না, আর যে শ্যাডোটা সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর মুখ সরু হলে শুধুমাত্র পাউডার কন্ট্রোল ইউজ করলেই হয়ে যাবে, শুধু হালকা শ্যাডো দিলে। যেখানে ফোলা ভাব আছে সেখানেই ইউজ করবে মুখ সরু হলে। দেখো আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে আমি নিচে ব্রাউন কোরাল এবং ওপরে অরেঞ্জি কালার মিডিয়াম স্কিন টোন সেই অনুযায়ী কিন্তু নিয়ে মুখের মিডিল থেকে একদম শেষের দিকে যাবে, এইভাবে নাকের উপরেও একটু দেবে আর ঠোঁটের নিচেও একটু দেবে। তো এই জায়গাগুলো হাসলে একটু রেড রেড বা একটু ব্লাশি ভাব আসলে ভালো লাগে।
আন্ডার আই মেকআপ। দেখো চোখের নিচের মেকআপ বাকি ছিল, তো হোয়াইট কালার কাজল দিয়ে এভাবে দুটো চোখের নিচে ড্র করে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে দেবে, তারপরে একটা ব্রাউন শ্যাডো দিয়ে স্মাচ করে কিন্তু মাস্কারা ইউজ করবে। লিপ কন্ট্রোর বা লিপস্টিক ইউজ। দেখো একটা কন্ট্রোর স্টিক থেকে কিছুটা ক্রিম নিয়ে এইভাবে লিপের যে সাইডে বর্ডার আছে সেই বর্ডারের ভিতর থেকে উপরে এবং নিচে সুন্দর করে একটা শেপ টেনে নেবে, তাহলে লিপস্টিক বাইরে বেরিয়ে যাবে না আর ফাইনাল রেজাল্টেও খুব সুন্দর লাগবে। আমি কিন্তু লিপটা একটু ডার্ক রাখবো, যেহেতু আই মেকআপটা নিউড বা সফট রেখেছি। তো দেখো আমি রেড কালার এবং মেরুন কালার দুটো কালার মিক্স করে প্রথমে ওপরে যে লাইনটা টানা হয়েছিল কন্ট্রোরের সময় তার ভিতর থেকে টেনে নিচের দিকটা মিডিলটাকে ফিল করে নেবে, তারপর সাইডে অল্প অল্প করে ফিল করে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেবে। ব্রাশের সাহায্যে করলে ফিনিশিংটা বেশি ভালো হয়। এবার কিন্তু সেটিং স্প্রে, এই পার্টটা স্কিপ করো না, পাউডারি যে ভাব আছে সেটা একদমই ঢেকে যাবে আর মেকআপ লং লাস্টিং হবে। তো আমি প্যাকের মাইক্রো সেটিং স্প্রে ইউজ করেছি। এর ঠিক 2 মিনিট পরে মানে শুকানোর পরে আমি হাইলাইটার ইউজ করছি গ্ল্যাম 21 থেকে, দুটো কালার মিক্স করে নিয়ে, মানে একটা গোল্ডেন আর একটা শ্যাম্পেন কালার। দেখো যেখানে যেখানে হাই পয়েন্ট আছে, মানে মুখের এই সাইডে উঁচু জায়গা, নাকের উপরে, কপালে যে হাই পয়েন্ট, এখানে কিন্তু যদি তোমরা হাইলাইট ইউজ করো যখন লাইটটা পড়বে তাহলে গ্লোটা আরও বেশি বোঝা যাবে, আর ন্যাচারালি যখন দেখবে মনে হবে মেকআপটা অনেকটা গ্লোয়িং এবং হেলদি লাগছে। তো হাইলাইটটা কোনো রকমভাবে স্কিপ করো না। হোজো হাইলাইটটাও ভালো, গোল্ডেন যে শেডটা। দেখো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। তো তোমাদের যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানিও, আর মেকআপ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কেউ ভুলো না। এতক্ষণ থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল।